ওয়ার্ল্ড ট্রেন্ডটা কি? আমরা যদি জয়েন্ট স্টকের দিকে তাকাই তাহলে দেখবেন আপনি ওখানে ঘন্টায় ঘন্টা রেট ওঠানামা করছে। তো যারা ইভেন আমি যদি বলি ইন্ডিয়ার কথা বলি, দুবাই বলি, আমাদের সারাউন্ডিংস পাকিস্তানের কথা বলি, আমাদের এই টেরিটরি নিয়ে কথা বলি আমরা, ওখানে অনলাইন বেজ আপনার গোল্ডের রেটটা আসে। তো দেখেন আপনি ইন্ডিয়াতে দিনে 2বার 3বার প্রয়োজনে 4বারও তারা গোল্ডের রেটটা ওঠানামা করায়। কেন করায়? যখনই ফ্ল্যাকচুয়েশন করে, ধরুন ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের দাম বেড়ে গেল, তো সাথে সাথে তাদের সে ফ্ল্যাকচুয়েশনটা হয়ে যায়। ইভেন আমি দেখেছি পাকিস্তানি একটা চ্যানেলে দেখলাম যে তাদেরও এই ট্রেন্ড আছে। আর 2 নম্বরটা হচ্ছে যে ওয়ার্ল্ড মার্কেট যাদের কাছে আপনার ওই তারা গোল্ডের ইটিএফ মার্কেটটাকে ফলো করে, তাদের এটা একটা অভ্যাসের ব্যাপার হয়ে গেছে যে গোল্ড ইজ অলওয়েজ ফ্ল্যাকচুয়েবল, এটা একটা জায়গায় থাকবে না নির্দিষ্ট স্থানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের বিষয়টা হয়ে গেছে যে আমাদের দেশে ধরেন এখন আমরা ম্যানুয়াল পদ্ধতি অপারেট করতে বাধ্য হচ্ছি। এটা একটা ভাস্ট জায়গা, এখানে আপনার রেকটিফাই করা ইট উইল টেক লিটল টাইম টু ডু দিস। তো এই জায়গাটা হয়ে গেছে যে আমাদের ক্রেতা সাধারণের মধ্যে এটার ওইভাবে ইম্প্যাক্ট পড়ার সুযোগ আমি মনে করি নেই। এজন্য যে এখন ধরেন আপনি মোবাইলে সবাই গোল্ডের রেট দেখছে, যেমন আমাদের কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ভাই সকালে দেখলাম গোল্ডের রেট $এত ছিল, এখন $এত বেড়ে গেছে বা $এত কমে গেছে। তো এই ইম্প্যাক্টটা হয়ে গেছে কি যে এই যে গ্লোবালাইজেশনের যে আপনার অনলাইন বেস প্ল্যাটফর্মটা, এইটা আমাদের দেশের ক্রেতা সাধারণকে আসলে মডিফাই করতে, মেন্টালি মোটিভেটেড হতে উদ্বুদ্ধ করেছে। কারণটা কি যে এখন সবাই জানে গোল্ডের দাম সকালে একটা বিকালে একটা। তো ওই হিসাবে আমি বলবো যে ওইভাবে ইম্প্যাক্ট করার কথা না। ইনফ্যাক্ট আমাদের দেশে ক্রেতা সাধারণ যেহেতু সচেতন আছে, তারা গ্লোবাল মার্কেটকেও ফলো করে, লোকাল মার্কেটকেও ফলো করে। এখন ধরেন লোকাল মার্কেটে যদি দিনে 2বার 3বার সমন্বয় না করা হয়, তাহলে কি গোল্ড রেট পলিসি যেটা আছে সেই পলিসিতে দেখেন যারা গোল্ড সেলার তারা কিন্তু কিছুটা হলে আপনার ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। দেখা গেছে গোল্ডের দাম কমে গেছে কিন্তু রেটটা কমানো হলো না, তাহলে কি দাঁড়ালো? একদিকে আপনার রেট পলিসিতে ক্রেতা ঠকবে বা আমরা ঠকবো, অন্যদিকে দেখা গেছে যে গোল্ডের দাম বেড়ে গেছে কিন্তু বাড়ানো হলো না, তখন আমরা যারা বিক্রেতা আছি তারা আমরা ঠকে যাব। তো এই বিষয়গুলোকে মনিটর মাথায় রেখেই আসলে গোল্ড পলিসিটাকে রিসাফল করা হয়, গোল্ডের রেটটাকে দিনে 2বার 3বার প্রয়োজনের ভিত্তিতে চেঞ্জ করা হয়। আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল বিষয় এই গোল্ড মার্কেটে।